বিসমিল্লাহির রহমানির রহিম। 2019-20 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস শিক্ষা কার্যক্রমের অধীন আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রেবেকা সুলতানা, প্রভাষক বাংলা, সরকারি বাংলা কলেজ, ঢাকা। প্রতি বছর এই ক্লাসটি যখন শুরু হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা যখন আসে, তখন এই ক্লাসটি শুরু করি অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাস, অনেক আগ্রহ নিয়ে। তো এবারে যেহেতু আমরা একটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, ফলে এই ক্লাসটি এখন আমাদেরকে এভাবেই অনলাইনের মাধ্যমেই চালিয়ে নিতে হচ্ছে। তো এটি আমাদের জন্য একটি অনাকাঙ্ক্ষিত হলেও এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু আমাদেরকে অনেক কিছু অর্জন করে দিয়েছে, আবার অনেক প্রাপ্তিও ঘটিয়েছে। তো আমরা যা পাইনি তা নিয়ে দুঃখ না করে যা পেয়েছি সেটাকে সাদরে গ্রহণ করে আমাদের এই শিক্ষা যে পদ্ধতি সেটাকে চালিয়ে নিয়ে যাব। আমরা যারা স্টুডেন্ট, অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা আজকে আছো, তাদের ভবিষ্যতে যে পড়াশোনা করার ইচ্ছে কিংবা পড়াশোনা করার যে আগ্রহ, সেটাকে কোনোভাবে কি করবে না, প্রভাবিত করবে না সে আশা রাখছি। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের যে স্বপ্ন, সে স্বপ্নকে আমরা পূরণ করার চেষ্টা করব। তো আজকে আমি শুরুতে একটু তোমাদেরকে বলতে চাই যে আমরা কিন্তু এই মুহূর্তে আরেকটি ঢেউ, যেটাকে আমরা বলছি যে করোনা পরিস্থিতি কিংবা আমাদের যে মহামারী শুরু হয়েছে আমাদের বিশ্বে, সেই মহামারীর কিন্তু দ্বিতীয় দফা অবনতির আশঙ্কা সারা বিশ্ব করছে। কোনো দেশে কিন্তু এর প্রভাবও পড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে এখনো বন্ধ রয়েছে। তো আমরা চেষ্টা করব এই দ্বিতীয় দফা করোনা পরিস্থিতির অবনতির হাত থেকে যেন আমরা নিজেদেরকে নিরাপদ রেখে সুন্দর ভবিষ্যতে প্রবেশ করতে পারি। সেই জন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সচেতন থাকতে হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর পাশাপাশি অনেক অনেক প্রার্থনা করতে হবে যাতে আমরা এই বিরূপ পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারি। তো আজকে আরেকটি কথা আমি তোমাদের বলতে চাই, সেটি হচ্ছে তোমরা এরই মধ্যে কিন্তু অনেকগুলো অনলাইন ক্লাস করে ফেলেছো বিভিন্ন গ্রুপে। যারা বাণিজ্য বিভাগে আছো কিংবা বিজ্ঞান বিভাগে আছো, মানবিক বিভাগে আছো, তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ গ্রুপের ক্লাস ছাড়াও বাংলা, ইংরেজি, আইসিটি অনেকগুলো ক্লাস করেছো। তো আমি অবশ্যই সব ক্লাস দেখার সুযোগ পাইনি অন্যান্য টিচারের, কিন্তু যে ক্লাসগুলো চোখে পড়েছে কিংবা দেখার সুযোগ হয়েছে সেই কাজগুলো কিছু কমেন্ট আমি পড়েছিলাম, চোখে নজর করার চেষ্টা করেছিলাম। তো কমেন্টে বক্সে গিয়ে আমি দেখলাম যে কিছু কিছু ছেলেপেলে আছে যারা কিন্তু ক্লাসের সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু কমেন্ট করে থাকো। তো আমি তোমাদেরকে বিনীতভাবে একটু অনুরোধ করতে চাই, কিংবা তোমাদেরকে একটু পরামর্শ বলতে পারো, উপদেশও বলতে পারো। সেটি হচ্ছে যে তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমাদেরকে বলা হয়ে থাকে যে তোমাদের রোল নাম্বার এবং সেশনটা লেখার জন্য, কিন্তু অন্য প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে লেখার জন্য বলা হয়ে থাকে, কিন্তু তোমরা সেটা করো। অনেকেই হয়তো সে কথাগুলো গুরুত্ব না বুঝে কিছু অপ্রত্যাশিত কমেন্ট করো, যেটা তোমাদের রুচির পরিচয় বহন করে। যেহেতু এই ক্লাসগুলো রেকর্ডেড, পরবর্তীতেও থেকে যাবে, তো এটা মাথায় রেখো যে এই ক্লাসগুলো কিন্তু যদি আমরা আবার ফিরে দেখার চেষ্টা করি, তাহলে তোমাদের রোল নাম্বার অনুযায়ী কমেন্টগুলো কিন্তু চিহ্নিত হতে পারে। তখন তোমাদেরকে যারা কমেন্টগুলো করছো তাদেরকে একটি লজ্জায় পড়ে যেতে হবে, পরিস্থিতিতে পড়তে হবে। তো আমি চাইবো তোমরা এই কমেন্টগুলো করে নিজেদের ভবিষ্যৎকে লজ্জায় যেন না ফেলো, ঠিক আছে? আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেটি হচ্ছে তোমাদের সাহিত্য পাঠ থেকে বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠের একটি রচনা, সেটি হচ্ছে একটি প্রবন্ধ।
তো এই প্রবন্ধ দিয়ে আমি সাধারণত একাদশ শ্রেণীর ক্লাস শুরু করি। একটি প্রবন্ধ, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পথ। আমি বরাবর চেষ্টা করি প্রথম যেদিন একাদশের ক্লাসে যাই সেদিন আমি এই প্রবন্ধ দিয়ে শুরু করি। এটার একটা আমার একটা ভালো লাগার দিক, কারণ এই প্রবন্ধের মধ্যে এমন কিছু কথা আছে যেটি আমাদের আসলে প্রত্যেকের জীবনের জন্য অপরিহার্য। তো সেই জন্য আমরা এটা জীবন থেকে উপলব্ধি করি, কিন্তু নজরুল যে ভাষায় বলেছেন, যেভাবে বলেছেন, সেটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে। তাই আমি চেষ্টা করি প্রত্যেকবার যে প্রথম ক্লাসটি এই প্রবন্ধটা দিয়ে শুরু করার জন্য। তিনি যে মেসেজগুলো এখানে দিয়েছেন সেটি আমাদের জন্য চলার পথের একটি উপাদান বলা যেতে পারে। তো এই প্রবন্ধটি শুরু করার আগে একটু বলে নিই, এই প্রবন্ধটি তিনি যখন লিখেন, এটি আসলে তখন প্রবন্ধ ছিল না, এটি একটি বক্তব্য ছিল। যখন এই ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করছিল, তখন তারা কি করছিল, কিছু হিন্দু মুসলমান এদের মধ্যে কিংবা মানুষের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছিল। ওটা যদি এখন বলতে যাই অনেক বড় ইতিহাস হয়ে যাবে। আর যেটা হচ্ছিল যে আমরা যারা ভারতবর্ষের অধিবাসী ছিলাম, তারা কিন্তু অনেকটা হাল ছেড়ে দিয়ে পরাধীনভাবে বসবাস করার মানসিকতাকে পোষণ করতে শুরু করেছিলাম। কিন্তু কেউ কেউ মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষ বসু, জওহরলাল নেহরু, এরা কিছু ব্যক্তিত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, কেউ 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 কিন্তু কি করেছেন, প্রতিবাদ করেছেন কিংবা স্বাধীনতার পথে হেঁটেছেন। মহাত্মা গান্ধী শেষ পর্যন্ত এসে অহিংসা আন্দোলনের ডাক দিয়ে কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীন করার একটি উপায় নির্ধারণ করেছিলেন। তো সে সময়ে আমরা অনেকে হাল ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমরা আর কখনোই স্বাধীন হতে পারবো না, পরাধীনই থেকে যেতে হবে। সেই মনোভাবকে নজরুল বোধহয় খুব কাছে থেকে উপলব্ধি করেছিলেন, যার ফলে তিনি একটি জায়গায় বক্তব্য রেখেছিলেন। তার এই বক্তব্যেরই একটি পরিমার্জিত রূপ হচ্ছে এই প্রবন্ধটি। আর আরেকটি বিষয় আমরা জানি যে নজরুল ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছেন, তার ভিতরে সবসময় একটি মানবতাবোধ কাজ করত, তার ভিতরে একটি সত্যের পথে থাকার কিংবা অসত্য কিংবা মিথ্যা দেখলে প্রতিবাদী হওয়ার কিংবা অন্যায় দেখলে বিদ্রোহী হয়ে ওঠার একটা প্রবণতা ওনার মধ্যে আমরা দেখেছি। তার বিদ্রোহী কবিতা, অগ্নিবীণা কাব্যগ্রন্থ, এই জিনিসগুলো কিন্তু সে পরিচয় বহন করে। তো এই আমার পথ প্রবন্ধটিতেও তিনি যে কথাগুলো বলেছেন, তার মূল কথাটা হচ্ছে এরকম যে আমরা অবশ্যই কি থাকবো, সত্যকে ধারণ করে পথ চলবো এবং নিজে আত্মশক্তিতে বলিয়ান হব বা নিজের মধ্যে আত্মশক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা করবো। আরেকটি হচ্ছে যে পরাধীন মনোভাব নিয়ে দাসত্বকে বরণ করব না, বরং বর্জন করব। এই মেসেজগুলো তিনি দিতে চেয়েছেন। তো এই কথাগুলো এই প্রবন্ধটাতে আছে বলেই আমি এই প্রবন্ধটা দিয়ে ক্লাসটা শুরু করি, যাতে স্টুডেন্টরা মোটিভেটেড হতে সুবিধা হয় আর কি আমার দৃষ্টিতে। তো আসো আমরা দেখি এই প্রবন্ধে আসলে কি বলতে চেয়েছেন লেখক। আমি আগেই বলেছি যে এটি আসলে তখন রচিত হচ্ছিল, তখন এটি প্রবন্ধ ছিল না, এটি ছিল নজরুলের একটি বক্তব্য। তো প্রবন্ধটি শুরু করার আগে আমরা একটু জানি যে আসলে প্রবন্ধ কি। প্রবন্ধ তোমরা যারা একাদশ শ্রেণীতে আজকে এখন ক্লাস করছো, তারা 9, 10 যখন নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসছো, কিছু কিছু গল্প পড়ে এসছো, কিছু কবিতা পড়ে এসছো, কিছু রচনা কিংবা প্রবন্ধ পড়ে এসছো। তো আমরা ইন্টারমিডিয়েটে এসে অনেক স্টুডেন্টদেরকে দেখি যে আসলে কোন ধরনের রচনাকে কি বলে। সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের অনেকগুলো শাখা থাকে, তো যে কবিতা থাকে, ছোট গল্প থাকে, তারপরে উপন্যাস আছে, প্রবন্ধ আছে, তারপরে গীতিকাব্য আছে, নাটক আছে। তো অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি যে কোনটা কি ধরনের রচনা সেটাকে তারা চিহ্নিত করতে পারে না, হয়তো প্রবন্ধকে গল্প বলছে, গল্পকে প্রবন্ধ বলছে, এরকমটা হয়ে থাকে। তো আসলে সাহিত্যের একটি একদমই ভিন্ন শাখা হচ্ছে প্রবন্ধ। ছোট গল্প, উপন্যাস কিংবা কবিতা যেমন মানুষের আবেগ অনুভূতিকে একটু রূপায়িত করে রচিত হয়, প্রবন্ধ কিন্তু আসলে সেরকম না। প্রবন্ধে যে জিনিসটি থাকে সেটি হচ্ছে একদম বাস্তবতার নিরিখে কিছু কথা, যেগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়।
আদর্শিক দিক থেকে কিংবা উদ্দেশ্যগত দিক থেকে, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে, বাস্তবতার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করা হয়। কোনো লেখক তার চিন্তাজাত ভাবনা থেকে উৎপত্তি ঘটেছে এরকম কিছু বক্তব্যকে সুন্দর করে যখন কলমে আনেন, তখনই সেটা কি হয়ে দাঁড়ায়? প্রবন্ধ হয়ে দাঁড়ায়। তো প্রবন্ধ শব্দটি এরকম যে প্রবন্ধ, এই যে এটি একটি অব্যয় শব্দ, পদ বলতে পারি আমরা। এই শব্দটি বা পদটি হচ্ছে একটি অব্যয়জাত পদ। এই পদটি প্র শব্দটির অর্থ হচ্ছে উৎকৃষ্ট, খ্যাতি, গতি, এরকম কিছু। অর্থাৎ কোনো কিছুকে প্রসিদ্ধভাবে বা ব্যাপকতা আনতে, ব্যাপকভাবে শুরু করতে যে পদ্ধতি, সেটি হচ্ছে কিন্তু প্র শব্দ দিয়ে বোঝানো হয়। এটিকে সংস্কৃত উপসর্গ আমরা জানি, উপসর্গ বা অব্যয় পদ, এটি সংস্কৃত ভাষা থেকে আগত। আর প্রবন্ধ শব্দটি এসেছে, এর ব্যুৎপত্তিগত যে শব্দ সেটি হচ্ছে যেমন প্রত্যয় গঠিত একটি শব্দ প্রবন্ধ যোগ অন, এটা হচ্ছে প্রবন্ধ শব্দের ব্যুৎপত্তিগত বিন্যাস। ঠিক আছে, তো এই প্রবন্ধ শব্দটি ইংরেজিতে এটাকে বলা হয় এসে। আমরা জানি যে আমরা 9-10 যখন রচনা পড়ে এসেছি, রচনাকে বলা হতো এসে। মূলত রচনা আর এসে ঠিক একই সমার্থক শব্দ না, সূক্ষ্ম দৃষ্টিতে একটু পার্থক্য আছে। তো এখানে প্রবন্ধ বলতে আমরা বুঝতে পারছি কি, যে কোনো কিছুর উপর বস্তুনিষ্ঠ কিংবা যুক্তি নির্ভর কিংবা ভাবনার বন্ধন, কিছু ভাবনার কিছু বন্ধন কিংবা চিন্তার কিছু সম্মিলন, যেটা সেটাই হচ্ছে প্রবন্ধ। ঠিক আছে, তো প্রবন্ধের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু আবেগ বা অনুভূতির কোনো জায়গা নেই। এটা বাস্তবতার নিরিখেই সুন্দর করে উপস্থাপন করতে হয় নিজের চিন্তাকে, ভাবনাকে। এখানে কল্পনার কোনো জায়গা নেই, কল্পিত কোনো রূপ নেই। এখানে যা দেখছি, যা শুনছি, যা বুঝতে পারি, সেটাকেই সত্যিকার অর্থে উপস্থাপন করা, বাস্তবতার নিরিখে উপস্থাপন করতে হয়। ঠিক আছে, তো এই যে প্রবন্ধ আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, একটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। আমি যদি সহজ ভাষায় বলি, এছাড়া অনেক ভাষা তন্ময়, মন্ময় বলা হয়, এগুলো আমি যাব না, যেহেতু এগুলো একটু উচ্চ পর্যায়ের শব্দ, সেজন্য আমি একটু সহজ ভাষায় যদি বলি, একটি হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ, একটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। বস্তুনিষ্ঠ প্রবন্ধ কি, যে প্রবন্ধটি মানে যে রচনাটি বা যে বক্তব্যগুলো কোনো বস্তুকে আশ্রয় করে রচিত হয়, সেটা কোনো বই হতে পারে, সেটা কোনো ভাষা হতে পারে, সেটা কোনো সামাজিক ঘটনা হতে পারে, সেটা কোনো প্রকৃতি হতে পারে। যে কোনো একটা বিষয়কে নির্ধারণ করে যদি কোনো লেখক কিংবা কোনো বক্তা কিংবা ব্যক্তি কি করেন, কোনো কিছু কথাগুলোকে বাণীবদ্ধ করেন, তাহলে সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ প্রবন্ধ। আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কি, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ হচ্ছে একজন মানুষ তার আশেপাশের যে পরিবেশ আছে, পরিস্থিতি আছে কিংবা কোনো ঘটনা আছে, তার উপর ভিত্তি করে নিজের যে চিন্তা, নিজের যে চেতনা, যে ভাবনাগুলো কাজ করে, সে ভাবনা বা চিন্তা চেতনাগুলোকে একটি সুন্দর রূপে উপস্থাপন করলে সেটাকে বলা হয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। আর এই জন্য বলা হয়ে থাকে প্রকৃষ্ট রূপে বন্ধন। এই প্রবন্ধের সুন্দর করে এটাকে যদি আমরা করি, বলা হয়ে থাকে কি, প্রকৃষ্ট রূপে বন্ধন। প্রকৃষ্ট মানে কি, উৎকৃষ্ট। আমরা আগে বলেছি প্র শব্দের অর্থটি হচ্ছে খ্যাতি, উৎকৃষ্ট কিংবা আরম্ভ কিংবা ব্যাপকতা, যাই আমরা বলি না কিনা, অর্থাৎ সব পজিটিভ শব্দই আমরা ব্যবহার করতে পারি এটার ক্ষেত্রে। তাহলে কিসের বন্ধন? ভাবনার বন্ধন, চিন্তার বন্ধন কিংবা চেতনার বন্ধন। এটাকে সুন্দর করে উপস্থাপন করলে তখনই সেটা কি হয়ে ওঠে, প্রবন্ধ হয়ে ওঠে। যাই হোক, আমরা যে বিষয়টি আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তোমাদের সাহিত্যপাঠ বই থেকে কাজী নজরুল ইসলামের রচিত আমার পথ প্রবন্ধটি। খেয়াল করো, প্রবন্ধটির নামকরণই করা হয়েছে আমার পথ। আমরা প্রত্যেকেই মানুষ, এই মানুষের কিন্তু নিজস্ব একটা পথ রয়েছে। আমরা
যখন জীবনকে চালিয়ে নিয়ে যাই, তখন আমরা অনেকেই একটা আদর্শকে না, এক একজন এক একটা আদর্শকে অনুসরণ করে তবে সামনের দিকে এগিয়ে চলি। সেখানে কেউ কোনো ব্যক্তিও থাকতে পারে, কোনো চেতনাও থাকতে পারে, কোনো আদর্শও থাকতে পারে, যাকে আমরা অবলম্বন করে কিন্তু আমাদের দিনগুলো পার করি। তো লেখক এখানে কিসের উপর ভিত্তি করে নিজেকে পার করছিলেন সে কথাগুলোই কিন্তু তিনি এখানে বলতে চেয়েছেন। আর কেন বলতে চেয়েছেন, যে আগেও একটু বলেছি, আমাদের ভারতবর্ষ কিন্তু পরাধীন ছিল নজরুল যখন জন্মেছেন। নজরুল একটি পরাধীন ভারতবর্ষে জন্মেছেন 1899 সালে তিনি যখন জন্মগ্রহণ করেন, তখন ভারতবর্ষ কিন্তু পরাধীন ছিল। তো এই পরাধীন ভারতবর্ষে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আমি নজরুলের পরিচয়ে গেলাম না। আমরা জানি নজরুল কোথায় জন্মেছেন, কবে জন্মেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, এগুলো মনে হয় আমরা সবাই জানি। যদি আমি ওদিকে যাই তাহলে হয়তো প্রবন্ধটা শেষ করতে পারবো না। সেজন্য লেখক পরিচিতিটা তোমরা নিজেরা পড়ে নিও, তাহলে তোমাদের নৈমিত্তিকের জন্য অনেক বেশি কাজে লাগবে। তো আমরা বলছিলাম যে নজরুল যখন জন্মেছেন তখন ভারতবর্ষ কিন্তু পরাধীন ছিল। তিনি জন্মেই একটি পরাধীন পরিবেশে বড় হচ্ছিলেন এবং দারিদ্রতার দিক থেকেও তিনি কি ছিলেন, একেবারেই নিম্ন পর্যায়ের ছিলেন, একদম দারিদ্রতার নিম্ন সীমায় তিনি বড় হয়েছেন, সেটাও আমরা জানি। যার ফলে ওনার মধ্যে আর অনেক বেশি অসত্য, অনেক বেশি মিথ্যা ভণ্ডামির মাঝখানে তিনি থেকেছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দেখেছেন, সব জায়গায় তিনি এটা বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে অনেক বেশি কি রয়েছে, মিথ্যা রয়েছে, কিংবা আমাদের মধ্যে অনেক বেশি ভণ্ডামি রয়েছে, সত্যকে আমরা অনেকেই ভয় পাই, এরকম একটা মানসিক অবস্থার ছিল মানুষের মধ্যে। তো নজরুল কিন্তু সেটাকে কি করতে পেরেছেন, অতিক্রম করতে পেরেছেন। তিনি প্রতিবাদী হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, তিনি সত্যকে আঁকড়ে ধরেছেন, সে কথাগুলোকেই তিনি এই বক্তব্যের মধ্যে উপস্থাপন করেছেন। তো আমরা যদি প্রবন্ধটি শুরু করি তাহলে বুঝতে পারবো তিনি আসলে কি বলতে চেয়েছেন। আমি প্রবন্ধটি পাঠ করছি, আর আমি একটু বোঝানোর চেষ্টা করব যতটুকু সম্ভব, বা আমার যতটুকু জানা সেটা থেকে। এর থেকে হয়তো অনেকের আরো ভালো জানা থাকতে পারে। তোমরা যারা আরো পড়াশোনা করো নিয়মিত, আমরা এটা বিশ্বাস করি যে স্টুডেন্টগুলো নিয়মিত পড়াশোনা করে তাদের কিন্তু জানার পরিধিটাও অনেক ব্যাপক, অনেক থাকে। তো আমি আমার যেটুকু জানা সেখান থেকে দেওয়ার চেষ্টা করব, তোমরা আশা করি বুঝতে পারবে। আরেকটা কথা, যদি তোমরা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে কমেন্ট বক্সে প্রশ্ন করার জন্য, কিন্তু দুঃখজনক হলেও আমার কাছে মনে হয়েছে কোনো স্টুডেন্টই আসলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে চায় না বা করে না। কেন করে না সেটা বুঝতে পারে না, অথচ এখানে তারা কমেন্ট করে প্রশ্ন করেই কিন্তু খুব সহজে জেনে নিতে পারে। তো আমি আশা করব, যেহেতু তোমাদের প্রথম পর্যায়ে চলছে এখনো ক্লাসে, তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জেনে নিও। শুধু বাংলা ক্লাসে না, নিজেদের প্রত্যেকটা ক্লাসে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট কিংবা কমার্সের স্টুডেন্ট, অ্যাকাউন্টিং, ফিজিক্স, কেমিস্ট্রি যারা পড়ছো, তাদের অনেক কিছু জানার থাকে বা বোঝার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তারা অবশ্যই টিচারদের কাছ থেকে কমেন্ট বক্সের মাধ্যমে জেনে নিতে পারো। এটা একটা ভালো সুযোগ, এই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। যাই হোক, আমরা প্রবন্ধে যাই। প্রবন্ধটা শুরু করছি। প্রবন্ধটির নাম হচ্ছে কি, আমার পথ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। লেখক কি বলেছেন? প্রথমে লেখক হচ্ছেন লেখকের কর্ণধার, তাকে পথ দেখাবেন কে? তার সত্য। কর্ণধার বলতে আসলে এখানে কি বুঝিয়েছেন? অর্থাৎ প্রত্যেকটি মানুষের একটি কি থাকে? অবলম্বন থাকে, কিন্তু সেই অবলম্বনকে আসলে কি বলা হয়? কর্ণধার বলা হয়। কিন্তু লেখক এখানে নিজেকেই নিজের কর্ণধার বলেছেন। আমরা এটা জানি যে পৃথিবীতে আমরা একাই এসেছি, একাই যাব। আমি যে কাজগুলো করব সেগুলোই আসলে মূলত আমার
অবলম্বন। আমি যদি ভালো কাজ করি, সৎ কাজ করি, তবে আমি সেগুলোকে অবলম্বন করে বেঁচে থাকবো। আর যদি মন্দ কাজ করি, সেগুলোকে অবলম্বন করে আমি কি হব? কলুষিত হব। সুতরাং আমার কর্ণধার মূলত আমি। এই কর্ণধার আসলে আমার কর্মকেই বোঝানোর হয়েছে। আমার পথ দেখাবে কে? আমার সত্য। আমি যাকে সত্য বলে জানি বা সত্য বলে মানি কিংবা সত্যকে স্বীকার করি, সেটাই আমাকে কি দেখাবে? পথ দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সালাম জানাচ্ছি, নমস্কার করছি, অর্থাৎ তিনি ইসলাম ধর্মকেও সমর্থন করছেন, হিন্দু ধর্মকেও কিন্তু তিনি এখানে কি করছেন? সমর্থন করছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে নজরুল যে অসাম্প্রদায়িক ছিলেন, তিনি মনে প্রাণে সেটা একদম মানে পরিষ্কার আমাদের কাছে। আমরা জানি নমস্কার শব্দটি হিন্দুরা ব্যবহার করে থাকে তাদের অভিবাদন কিংবা কোনো প্রথম পরিচয় দেখা হলে আমরা যেমন সালাম বিনিময় করি, ওরাও কিন্তু নমস্কারের মাধ্যমে কি করে? নিজেদের কুশল বিনিময়টা শুরু করে। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। কি বলছেন? যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ কি? বিপদ। অর্থাৎ এখানে যদিও বাক্যটি একটু জটিল, বলা হচ্ছে যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথে আমার বিপদ নয়। মানে সে পথ ছাড়া আর কোনো পথে আমার কি নয়? বিপদ নয়। আমরা যদি বলি সত্যের সহজ ভাষা, যদি এটা বলি যে সত্যের যে পথ সেটাই কবির পথ, আর সত্য ছাড়া যে পথ সেটাই কবির কাছে কি? বিপদ। মূল কথাটি হচ্ছে এই রাজভয় লোকভয় কোনো ভয়ে আমায় কি করতে পারবে না? বিপথে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ আমরা যখন পরাধীন ছিলাম তখন আমরা অনেকে কি করেছি? ব্রিটিশ শাসনের অধীনে থেকেছি বলে ওদের অনেক অন্যায় কথাও আমাদেরকে শুনে চলতে হয়েছে। লেখক বলতে চাচ্ছেন যে রাজনীতি যারা করেছে কিংবা প্রতিবাদ যারা করেছে তাদেরকে কিন্তু অনেক কি করতে হয়েছে? রাজভয়ে চুপ থাকতে হয়েছে, কখনো কখনো মিথ্যা বলতে হয়েছে। তো লেখক বলতে চাচ্ছেন যে রাজভয় লোকভয় কোনো ভয়ে আমাকে কি করতে পারবে না? বিপথে নিয়ে যেতে পারবে না। এখানে পথভ্রষ্ট হওয়ার কথা বলা হয়েছে যে আমি যদি আমার সত্যকে জানি তাহলে কি করবে না? আমি কখনো বিপদগামী হব না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ে আমার কিছু করতে পারবে না। অর্থাৎ লেখক বলেছেন কি? আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনি, অর্থাৎ আমার ভিতরে কি আছে আর আমি কি কাজ করেছি, সৎ কাজ করেছি না অসৎ কাজ করেছি, যদি সেটা আমি বুঝতে পারি, তাহলে কি করা যাবে না? আমার মধ্যে কোনো মিথ্যার ভয় কাজ করবে না। তাহলে বাইরের কোনো ভয়ে আমাকে কি করতে পারবে না? কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। অর্থাৎ আমি যদি কোনো অসৎ কাজ করি, কোনো মিথ্যার আশ্রয় নিই, তাহলে আমার ভিতরে একটা কি থাকবে? ভয় কাজ করবে, যেটা সত্য কাজ করলে কিন্তু থাকে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। যার ভিতরে ভয় থাকে, মিথ্যা থাকে, অসৎ কাজের সম্ভাবনা থাকে বা অসৎ কাজের প্রশ্রয় থাকে, তার ভিতরেই কি থাকে? ভয় থাকে। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না। অর্থাৎ সত্যকে যদি চিনি তাহলে মিথ্যাকে আমি ভয় পাবো না, কারণ তখন আমি মিথ্যার কাছে যাব না। তাহলে মিথ্যাকে আমি ভয় পাবো কেন? আর সত্যের কি উপকারিতা এটা যদি আমি বুঝতে পারি, তাহলে তার মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই থাকছে না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। অর্থাৎ আমার মনের মধ্যে যদি কোনো মিথ্যা কাজ করে, তাহলে কি করব? আমার সবসময় ভয় কাজ করবে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। কি বলছে? যে আমি যদি আমাকে চিনি, নিজকে চিনলে নিজের মনের মধ্যে এমন একটা জোর আসে, তাহলে আর কি হয় না? তার মধ্যে সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করার প্রবণতা জাগে না। অর্থাৎ সত্যকেই সে সবসময় পুজো করে, সত্যকেই সে সবসময় মেনে চলে, সত্যকেই সে আশ্রয় করে চলে। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না, তাকে ভয় দেখিয়ে কি করতে পারে না? দমিয়ে রাখতে পারে না বা পদানত করে রাখতে পারে না। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এই দম্ভ নয়, অহংকার নয়। তিনি কি বলতে চেয়েছেন? নিজকে চেনা, এই যে আত্মশক্তিতে শক্তিমান হয়ে ওঠা,
বলে, মনের সৎ সাহসের শক্তিতে নিজেকে শক্তিশালী করে তোলা, এটাকে কি করে না, এটাকে এক ধরনের অহংকার বলে মনে করে, এটাকে দম্ভ বা অহংকার বলা চলে না। এটি হচ্ছে কি আপনার গুরু, মানে নিজের গুরু, পথ প্রদর্শক বা কাণ্ডারী। এটা অহংকার কিংবা দম্ভ নয়, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। অর্থাৎ আমি যে আমাকে চিনতে পেরেছি, এটা হচ্ছে তার একটা সহজ ভাবে স্বীকার করা উক্তি। অর্থাৎ আমি সত্যকে সবসময় প্রাধান্য দিই, সত্যকে মেনে চলি। এটা অনেকে আমাকে ভাবতে পারে যে দম্ভ কিংবা অহংকারী, দাম্ভিক ভাবতে পারে, কিন্তু লেখক বলতে চাচ্ছেন এটা দম্ভ বা অহংকার নয়, এটা হচ্ছে এক ধরনের স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো। তিনি বলতে চেয়েছেন, অনেকে হয়তো বলবে যে হ্যাঁ সত্য কথা বলছে, সবকিছু স্পষ্ট ভাষায় বলছে, অহংকারী কিংবা দাম্ভিক, কিন্তু লেখক বলতে চাচ্ছেন এটা অন্তত মন্দের ভালো। কেউ যদি আমাকে দাম্ভিক বলে, বা তোমরা যখন সত্য কথা বলছো কেউ যদি তোমাদেরকে অহংকারী বলে কিংবা দাম্ভিক বলে, তাহলে সেটা অন্তত মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অর্থাৎ কাউকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যে অপরাধটা আমরা করি, সেটার চেয়ে বরং এই অহংকারী হওয়াটা কিংবা দাম্ভিক হওয়াটা লেখকের মতে অনেক ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অনেক সময় আমরা মানুষকে খুশি করতে গিয়ে কিংবা কারোর প্রতি বিনয়ী হতে গিয়ে, বা কারো অনেক কষ্ট পাবে সেটা উপলব্ধি করতে গিয়ে আমরা এমনভাবে আচরণ করি, এত বিনয়ী হয়ে পড়ি, কিংবা নিজের কোনো কাজের হাসিল করতে গিয়ে এত বেশি বিনয়ী হয়ে পড়ি। সেই ক্ষেত্রে তিনি বলতে চাচ্ছেন যে অনেক সময় আমরা তখন কি হয়ে যাই, নিজেকেই নিজের কাছে অচেনা করে ফেলি। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। এই যে আচরণটা, অর্থাৎ মানুষকে খুশি করার জন্য মিথ্যা বিনয় করা, এই আচরণটা তোমার আমার আত্মশক্তিকে কি করে ফেলে, দুর্বল করে ফেলে, ছোট করে ফেলে, আমাদের মাথাকে নিচু করে দেয়। এটা হয়তো তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি না, কিন্তু এটা পরবর্তীতে আমাদের জীবনে কি করে, প্রভাব ফেলে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক অনেক ভালো। লেখক বলতে চাচ্ছেন এই যে বিনয়, মিথ্যা বিনয়, এটার চেয়ে অহংকার বা দাম্ভিক হওয়ার যে পৌরষ, পৌরষ বলতে এখানে কি বোঝানো হয়েছে, পৌরষ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আত্মমর্যাদা আছে, সে আত্মমর্যাদাকে মূলত বোঝানো হয়েছে। অনেক অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথি, স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। লেখক নিজেকে এখানে অভিশাপ রথের সারথি বলেছেন। অভিশাপ রথের সারথি মানে কি, চালক, যে রথ টানে। আমরা জানি সনাতন ধর্মে রথ টানা হয়, এই রথ যে টানে তাকে সারথি বলা হয়। অভিশাপ রথ বলা হয়েছে কেন, অনেকেই নজরুলকে কি বলেছেন, অনেক সময় বিপদগামী বলেছেন, কিংবা তিনি যে মুসলিম এবং হিন্দুর মধ্যে কোনো প্রভেদ কখনো লক্ষ্য করেননি বা পার্থক্য তৈরি করেননি, সেজন্য অনেকে নজরুলকে অপছন্দ করতেন। তাই ওনার যে সত্য কথা বলার যে সাহস কিংবা স্পষ্টবাদিতা, এটাকে অনেক সময় অনেকে মেনে নিতে পারেননি। অনেকে নজরুলকে অভিশাপ বলেছেন, অনেকে নজরুলকে ভিন্ন ভাষায়, মানে নেগেটিভ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। তখন তিনি এই জন্য নিজেকে বলেছেন অভিশাপ রথের সারথি। অতএব এই আর অভিশাপ রথ সারথি নিজেকে বলার পাশাপাশি তিনি কিন্তু যারা সত্য কথা বলে তাদেরকেও বুঝিয়েছেন যে এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে যদি কেউ অহংকার কিংবা স্পর্ধা বলে ভুল করে, এটা যেন না করে। স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। হ্যাঁ, আমরা যারা সমাজে সত্য কথাটা সবার সামনে স্পষ্টভাবে বলে ফেলি, তাদের উপর অনেকেই মনক্ষুণ্ণ হন, কিন্তু এটা যারা মনক্ষুণ্ণ হন, লেখক বলতে চেয়েছেন এটা তাদের দুর্বলতা। নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। অর্থাৎ আমরা যখন নিজেকে চিনবো আর নিজের ভেতরের যে আত্মশক্তিটা আছে সেটাকে বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন আমার নিজের মধ্যে একটা কি আসে,
বিশ্বাস আসে যে হ্যাঁ আমি এই কাজটি করতে পারি, ভালো কাজের জন্য আমার মধ্যে একটা শক্তি কাজ করে। এই স্বাবলম্বন, তখন আমরা কি হয়ে পড়ি? স্বাবলম্বী হয়ে পড়ি। কেউ পাশে না থাকলেও আমরা কিন্তু নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজেও অগ্রসর হতে পারি। এই যে স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। লেখক বলতে চাচ্ছে যে এই যে অবলম্বনটা, এই নিজের উপর অবলম্বন করা কিংবা নিজের মধ্যে শক্তিকে, অটুট শক্তিকে সঞ্চয় করা, এটাকে মহাত্মা গান্ধী শিখাচ্ছিলেন বারবার। প্রত্যেকের মধ্যে এটা ধারণ করার জন্যই তিনি বলছিলেন। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। আমরা জানি ভারতবর্ষ যখন ব্রিটিশদের অধীনে ছিল তখন অনেকেই স্বাধীন হওয়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীজি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন যে রক্তারক্তি ছাড়া, মারামারি ছাড়া কিংবা কোনো ধরনের অঘটন ছাড়া আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারি সেই পথটি তিনি দেখিয়েছেন। চরকা, তার যে ছিল চরকায় সুতা কেটে নিজেদের কাপড় নিজেরা বোনা, অর্থাৎ স্বাবলম্বী হওয়া, সব কাজে নিজে কি স্বাবলম্বী হওয়া, প্রত্যেকে ভাবা যে আমরা নিজেরা একটি কি অবলম্বন, নিজেরাই নিজেদের উপর আমরা কি করি নির্ভরশীল, আমরা কারো উপর নির্ভরশীল না। আমরা যদি ব্যক্তিগতভাবে সবাই সবার নিজেদের উপর নির্ভরশীল হতে পারি তাহলে সমাজ নির্ভরশীল হবে নিজের উপর, তখন রাষ্ট্র নির্ভরশীল হবে, তখন ব্রিটিশরা এমনিতে কি করবে, এই দেশ থেকে চলে যাবে। এটা ছিল তার মনোভাব। কিন্তু আমরা সেটা বুঝিনি। আমরা বুঝেছি কি যে মহাত্মা গান্ধী বলেছেন যে তিনি আছেন, সুতরাং আমরা এখন কি আমরা এখন কি একটু ভারমুক্ত। লেখক বলতে চেয়েছেন, মানে কাজী নজরুল বলেছেন, আমরা এই ভুলটি বোঝার কারণে আমরা কি করেছি, এতদিন ধরে পরাধীন রয়ে গেছি। আর এই যে গান্ধীজি আছেন, আমরা বলতে লাগলাম, এই নিষ্ক্রিয়তাই আমাদেরকে, এই পরাবলম্বনই আমাদেরকে কি করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে। নিষ্ক্রিয় মানে কি, আমাদের মধ্যে আর সেই নেই, স্বতঃস্ফূর্তভাবে আমরা স্বাধীনতার কাজে অংশগ্রহণ করছি না। আমরা সবাই ভাবছি কি যে গান্ধীজি আছেন, তিনি সবটা করে দেবেন। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। লেখক বলছেন যে পরের উপর অবলম্বন করাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দাসত্ব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? লেখক বলতে চেয়েছেন যে যারা অন্তরে গোলামিকে লালন করে, অর্থাৎ পরের উপর অবলম্বন করাকে তিনি দাসত্ব বলেছেন, গোলামি বলেছেন। যারা নিজের উপর এই বিশ্বাস রাখে যে তারা স্বাবলম্বী নয়, তাহলে তারা তো বাইরেই স্বাবলম্বী হতে পারবে না, বাইরের গোলামি তাদের করতে হবে। বাইরের গোলামি বলতে কি, যে ব্রিটিশদের অধীনে আমাদেরকে চলতে হবে, অর্থাৎ পরের অধীনে চলাটাই এক ধরনের গোলামি। তো সুতরাং আমরা মানসিকভাবে যদি কারো উপর নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে বাহ্যিকভাবেও আমরা মানুষের উপর কি হয়ে যাব, নির্ভরশীল হয়ে যাব। এজন্য লেখক বলতে চেয়েছেন, অন্তরে যদি আমাদের গোলামির ভাব থেকে যায়, তাহলে আমরা বাইরের জগতেও গোলামির ভাবেই থেকে যাব। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। লেখক বলতে চেয়েছেন, যদি তুমি আত্মাকে চিনতে পারো তাহলে তোমার কি আসবে, আত্মনির্ভরতা আসবে। কারণ আমি যদি বুঝতে পারি আমার আত্মার মধ্যে কতটা শক্তি সঞ্চিত আছে, তাহলে আমি সেই শক্তিটাকে ইউজ করতে পারবো। যদি আমি এটা বুঝতেই না পারি যে আমার মধ্যে কি আছে, তাহলে আমি সেটাকে কি করতে পারবো না, ব্যবহার করতেও পারবো না, সেটা মিস ইউজড থেকে যাবে। ঠিক আছে, এরপর যেটি হয়েছে সেটি হলো, বলেছে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিনই আমরা কি হব, স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। লেখক বলতে চেয়েছেন, আমরা যেদিন নিজে আত্মনির্ভরশীল হতে পারবো, সেদিন আমাদের মধ্যে স্বাধীনতা আসবে, তার আগে কিন্তু স্বাধীনতা আসবে না। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি ভূমিকা রাখি, তাহলে একটি কাজ খুব সহজে কি হয়, সমাধান হয়। যদি আমরা প্রত্যেকে একজনের উপর নির্ভরশীল থাকি, তাহলে সেই কাজটি কি হয়ে পড়ে, কঠিন হয়ে পড়ে। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। অর্থাৎ আমি কোনো কাজ করব না, আমার যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই সব কাজ করবেন, তাহলে তো এটা যদি ভেবে থাকি, মনে করি, তাহলে এই দেশ সারা জীবনই কি থাকবে, পরাধীন থাকবে, কখনোই স্বাধীন হবে না। আর যদি মনে করি যে মহাপুরুষ যারা শাসন করছে কিংবা যারা নেতৃত্ব দিচ্ছে তারাই কেবল দেশকে স্বাধীন করে দিতে পারবে, এরকম যদি আমরা ভাবি, তাহলে দেশ কখনোই কি হবে না,
স্বাধীন হবে না। আর এটা উদ্ধার হয়ে, আর ওদেরকে আমরা যদি শুধু হলে ভক্তি করি, শ্রদ্ধা করি, হ্যাঁ তাদের সাথে আমরা আছি, শুধু মুখে বলি কাজ না করি, এরকম যদি করি, তাহলে এরকমটা করলে যদি দেশ স্বাধীন হয়ে যেত মনে করা হয়, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ অনেক আগেই স্বাধীন হয়ে যেত। কথাটা কি এরকম বোঝানো গেল? আমি আসলে আরেকটু যদি ক্লিয়ার করি, যে আমরা যদি মনে করি কোনো মহাপুরুষ দেশকে স্বাধীন করে দেবেন, কিংবা কোনো মহৎ কাজ মহাপুরুষ একাই করে ফেলবেন, যদি এটা সম্ভব হতো, তাহলে প্রত্যেকটা কাজই কি হয়ে যেত, সহজ হয়ে যেত। আসলে কিন্তু ব্যাপারটা তা না। তিনি বলতে চেয়েছেন কোনো মহাপুরুষ কে ভক্তি করলে, তাকে শুধু সাপোর্ট দিলে, আর আমরা নিষ্ক্রিয় যদি থাকি, নিজেরা কাজ না করি, তাহলে কখনোই কোনো কি হয় না, কাজ উদ্ধার হয় না। এই জন্য বলেছেন, নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ স্বাধীন উদ্ধার হয়ে যেত, তাহলে এ দেশ কি হতো না, এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। তিনি বলেছেন নিজেকে চেনা, এটা আর যাই হোক অন্তত দম্ভ হতে পারে অনেকের ক্ষেত্রে, অনেকে মনে করতে পারে, কিন্তু কি নয়, এটা ভণ্ডামি নয়। কারণ ভণ্ডামি হচ্ছে এক ধরনের প্রতারণা, মানুষকে ঠকানো, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে খুশি করা, আসলে সেখানে সত্যের ছিটেফোঁটাও নেই। তাহলে এটাকে কি বলা হয়, ভণ্ডামি বলা হয়। আর সত্য কথা বলে যদি কাউকে বিপদ থেকে রক্ষা করা যায়, আর অন্য কেউ যদি ভাবে যে হ্যাঁ এটা অহংকার কিংবা দম্ভ, তাও সেটা কি ভালো। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। তোমার মধ্যে এই দম্ভ যদি থাকে, তাহলে এই দম্ভ তোমাকে কি করবে, পুরুষ করবে। পুরুষ বলতে এখানে বলা হয়েছে আত্মশক্তিতে বলিয়ান হওয়া, শক্তিমান হওয়া, কিংবা এখানে পুরুষ বলতে বোঝানো হচ্ছে ঠিক পুরুষ না, যেটা আমরা পুরুষ জাতিকে বুঝি, আসলে সেটা না, সেটা হচ্ছে আত্মমর্যাদা রক্ষা করে চলা একটা ব্যক্তিত্ব। এখানে মূলত মানুষের ব্যক্তিত্বটাকেই বোঝানো হয়েছে। আর এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে পথ চলতে পারি। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। যাদের মধ্যে এই তথাকথিত দম্ভটা আছে, অর্থাৎ যারা প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারে, তারাই অসাধ্যকে সাধন করতে পারে। অর্থাৎ সত্যকে আশ্রয় করে যারা সত্যের সন্ধান পেয়ে যায়, তারাই কিন্তু অসত্যকে সাধন করার শক্তি অর্জন করে, ঝুঁকি নিতে দ্বিধা করে না। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উফরে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে, তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা কি করবে, পড়ে যাবে। অর্থাৎ আমরা যদি একটি পুরনো বিল্ডিং ভাবি, এবং যেটির উপরের যে প্লাস্টার আছে সেটি খসে পড়ে যায়, তাহলে সেখানে যদি বারবার করে ছাপ দেওয়ার চেষ্টা করা হয়, নতুন করে মেরামত করার চেষ্টা করা হয়, আর ভেতরে যেটা আছে সেটা নড়বড়ে হয়, তাহলে সেই বিল্ডিংটি কখনোই কি হবে না, টেকসই হবে না। তো এখানে বলা হয়েছে যা পুরানো আছে, যার ভিত্তি পচে গেছে, অর্থাৎ যেটি মূলে শেষ হয়ে গেছে, তাকে আমরা যতই পরিচর্যা করি না কেন, আমরা যদি একটা গাছের কথাও চিন্তা করি, শিকড় যদি পচে যায়, তুমি গাছটাকে যতই যত্ন করে লাগানোর চেষ্টা করো না কেন, সেই গাছটি থেকে কিন্তু ভালো ফল আশা করা যায় না। তো সেই জন্য সেই গাছটাকে কি করতে হবে, উপরে ফেলে দিয়ে ওখানে নতুন করে বীজ বপন করতে হবে, যাতে ওখান থেকে ভালো ফল আমরা পেতে পারি। ইমারত ক্ষেত্রেও যদি একটি ভবন পুরনো হয়ে যায়, অনেক বছর হয়েছে, সেটাকে ভেঙে ফেলে দিয়ে নতুন করে গাঁথুনি যদি দেই, তবেই আমরা সেটা কি করতে পারবো, স্থায়ী করতে পারবো। আর না হয় ওই পুরনো ভবনে যদি বারবার প্লাস্টার করি, সেটা একটা সময় এসে বারবারই খসে পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, আগুন দ্বারা আমরা জানি যে চুরি হলে কিংবা ডাকাতি হলে সবকিছু অন্তত শেষ হয়ে যায় না, কিছু থেকে যায়, সব নিয়ে গেলেও কিছু না কিছু থেকে যায়। কিন্তু আগুন হচ্ছে এমন একটা জিনিস, যদি একবার আগুন লাগে তাহলে সবকিছু ছাই করে যায়, বিন্দু মাত্র কিন্তু টেকে না, যতক্ষণ না আগুনটাকে কি করা হয়, আয়ত্তে আনা হয়, ততক্ষণ সব শুধু পোড়াতেই থাকে। তো আগুনের সম্মার্জনার কথাটার অর্থ হচ্ছে আগুন সবকিছুকে কি করে, বিশুদ্ধ করে। আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে, শত আবর্জনা আছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, তাতে কি হয়, অন্তত যে দূষণ অনেকখানি রোধ হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে
আগুনের সম্মার্জনা দিয়ে বোঝানো হয়েছে এখানে ভণ্ডামি, মেকি কিংবা মিথ্যা আছে সেগুলো দূর করতে আগুনের সম্মার্জনা একটি রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আগুনের সম্মার্জনার মতো সত্যকে কি করতে হবে, ধারণ করতে হবে, তাহলে ওগুলোকে কি করা যাবে, দূর করা যাবে। সবকিছু দিয়ে আগুনের, সত্যের আগুন দিয়ে যদি সবকিছু পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেখানে নতুন কিছু করা সম্ভব। আমার এমন কোনো গুরু নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। লেখক বলতে চেয়েছেন তার এমন কোনো গুরু নেই যে কি করতে পারে, এই আগুনকে মানে সত্যের আগুনকে অস্বীকার করতে পারে। আর এই সত্যের আগুনকে অস্বীকার করে কেউ মিথ্যা কিংবা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে, এরকম কেউ লেখকের গুরু হিসেবে নেই। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমার কাছে কি নেই, সে দাসত্বের মনোভাব নেই, কারণ আমি কারো এরকম কোনো গুরুর শিষ্য নই যার যে আগুনের মতো সত্যের আগুনকে অস্বীকার করতে পারে। সুতরাং আমি এই দাসত্ব থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমি কোনো দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়। কেউ আমাকে একটা কথা বললো, প্রভাবিত করার চেষ্টা করলো, হ্যাঁ, কিন্তু আমি সেটা কখনোই বেদবাক্য মেনে নেব না যতক্ষণ না ওটা আমার প্রাণকে নাড়া দিচ্ছে সত্য বলে। হ্যাঁ, আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা সত্য, তবে আমি সেটাকে মেনে নেব। আমি যদি জানতে পারি এটা সত্য, তাহলে আমি কি করব, মেনে নেব। এছাড়া যদি অন্য কেউ এসে আমাকে বলে কোনো কথা, তাহলে সেটাকে আমি যাচাই না করে বেদ বাক্য বলতে, যেটা কখনো পরিবর্তন হয় না বলা হয়ে থাকে, বেদ শাস্ত্রের অনুসারীরা বলে থাকেন। আমরা জানি যে কোরআনের বাণী আসলে কখনো পরিবর্তনযোগ্য নয়, এটাই হচ্ছে অপরিবর্তনীয়। তো হিন্দুরাও বেদ বাক্যকেই এরকমটাই মানে, যে বেদ বাক্য বলে আমি সেটাকে কি করব না, মেনে নেব না যদি তার সত্যতা আমার প্রাণে নাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। অর্থাৎ আমি বুঝিনি কিংবা আমি জানি না, কিন্তু জানার ভান করলাম, বোঝার ভান করলাম, বিনয় দেখালাম, এটা হচ্ছে এক ধরনের ভণ্ডামি, অর্থাৎ ঠকানো হলো। এটা শুধু যে যার সাথে করছে তাকেই ঠকানো হলো না, নিজেকেও কি করা হলো, ঠকানো হলো। এই যে না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের প্রশংসা পাওয়াটা, এই প্রশংসাটা আসলে আমার একটা মিথ্যা ছায়া হলো, কিন্তু এটা আমাকে কখনোই কি দিবে না, অন্তত মানসিক প্রশান্তি দেবে না। এই লোকটা লেখকের মধ্যে নেই। তিনি স্থায়ী কিছু চান, সত্যের কিছু চান, তিনি মিথ্যার কোনো প্রশান্তি চান না কিংবা কোনো প্রশংসাও চান না। ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। তিনি ভুল করতে রাজি আছেন, কাজ করতে গেলে ভুল হবে, এই ভুলটা তিনি করতে রাজি আছেন, কিন্তু মিথ্যাকে তিনি আশ্রয় করতে রাজি নন। ভুল করলেই মানুষ শিখতে পারে, এটা আমরা জানি। লেখকও এটা বলতে চেয়েছেন, ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করেছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। আমি কাজ করতে গিয়ে যদি আমি ভুল করি, কখনো আমি জেনে ভুল করি, কখনো অজান্তে ভুল করি। অজান্তেই আমরা ভুল করি। এই যখন আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি ভুল করেছি, তাহলে কিন্তু আমি কি করতে পারি, সেই ভুলটাকে অবশ্যই আমার স্বীকার করে নেওয়ার মানসিকতা থাকতে হবে। লেখকও সেটা বলতে চেয়েছেন, যদি আমি বুঝতে পারি আমি কখনো ভুল করেছি, তাহলে তা আমি কি করে নেব, স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। অর্থাৎ কেউ যদি আমাকে এসে বলে হ্যাঁ তুমি এই কাজটা করেছো ভুল, তাহলে আমি সেটা ভয়, তুমি যদি এটা ঠিক না করো তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিংবা এই প্রবলেম হতে পারে, আমি কিন্তু সেটা মেনে নেব না। এটা হচ্ছে লেখকের কথা। না বুঝে কিংবা কারো ভয়ে আমি কি করব না, সেটাকে মেনে নেব না যতক্ষণ আমি বুঝতে পারবো না যে আমি ভুল করেছি ততক্ষণ। যদি আমি বুঝতে পারি যে আমি ভুল করেছি, তাহলে আমি সেটাকে কি করব, অকপটে মেনে নেব। ভুল করেছি বা করেছি বুঝিও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না। আমি আবার এটাও করব না যে আমি ভুল করেছি বা করছি, কারো কথা শুনবো না, এই মানসিকতাকেও আমি কিন্তু কি করব না, পোষণ করব না, গো বজায় রাখবো না, অর্থাৎ গো ধরে থাকবো না। হ্যাঁ, এমন হচ্ছে একরক্ষা টাইপের আছে, গোড়ামিকে আমি প্রশ্রয় দেব না নিজের মধ্যে। তিনি যেমন মিথ্যাকে প্রশ্রয় দিবেন না নিজের মধ্যে, ভণ্ডামিকে প্রশ্রয় দেবেন না, তিনি কিন্তু গোড়ামিকেও প্রশ্রয় দেবেন না।
তাহলে আমার আগুন কি হয়ে যাবে, সেদিনই নিভে যাবে। এখানে কোন আগুনের কথা বলা হয়েছে, সত্যের আগুনের কথা বলা হয়েছে। কারণ আমি যদি গোঁড়ামিকে প্রশ্রয় দিই আমার মধ্যে, তাহলে আমার সত্যের যে আগুন ভেতরে জ্বলছে সেই আগুনটা নিভে যাবে, অর্থাৎ আমি আর সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারে। সত্যের আগুনকে কে নিভাতে পারে, আমার মধ্যে যে আগুনটা আছে সত্যি, সেটাকে নিভাতে পারে কে, মিথ্যার জল। সুতরাং মিথ্যাকে আমি প্রশ্রয় দেব না, গোঁড়ামিকেও প্রশ্রয় দেব না, আমার সত্যকে আমি কি করব না, কলুষিত করব না। তাছাড়া কেউ নেভাতে পারবে না। লেখক বলতে চাচ্ছেন মিথ্যার আগুন ছাড়া আমার সত্যকে আর কেউ নেভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনোখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। তিনি মানুষের ধর্মকে বড় করে দেখেছেন, তিনি হিন্দু এবং মুসলমানকে কখনো আলাদা করে দেখেননি। তিনি বলতে চেয়েছেন যদি কোনো হিন্দু এবং মুসলমানের মধ্যে ফাঁকি দেখেন বা বলেছেন কোনোখানে তা দেখিয়ে এর কেন এই ফাঁক রয়েছে, সে প্রবলেমটা, সেই গলদটা খুঁজে বের করে সেটাকে সুপথে নিয়ে আসাই হচ্ছে ওনার এই সত্য পথে থাকার প্রধান উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল। বলতে চেয়েছেন মানুষে মানুষে যেখানে কি আছে, প্রাণের মিল আছে, মূলত সেটা আসলে প্রাণের মিল তখনই হয়, মূলত সেটাকে সত্যের মিলই বলা চলে। সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনীর ভাব আনে না। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যখন কোনো মানুষের মধ্যে প্রাণের মিল থাকে, সেটা আসলে সত্যের মিলই থাকে, সেখানে কোনো হিংসা কিংবা কোনো দুশ্মনী তৈরি হতে পারে না, হিংসার মনোভাব দুশ্মনীর ভাব আনতে পারে না। যারা নিজের ধর্মে বিশ্বাস আছে, যার নিজের ধর্মে বিশ্বাস আছে, তার যে নিজের ধর্মের সত্যকে জেনেছে, সে অন্যের ধর্মকে কি করতে পারে না, ঘৃণা করতে পারে না। আমরা জানি কোনো ধর্ম কি নয়, খারাপ কথা মানে অধর্মের কথা বলে না, কোনো ধর্মই অসৎ কাজে উৎসাহিত করে না, কোনো ধর্মই মানুষের ক্ষতি করার কথা বলে না, প্রত্যেকটা ধর্মই কিন্তু মানবতার কথা বলে। আমরা যারা যে ধর্মের অনুসারী, প্রত্যেকেই যদি আমরা আমাদের নিজের ধর্মের মূল বাড়িটাকে বুঝতে পারি, মূল কথাগুলো বুঝতে পারি, তাহলে আমাদের কি করতে পারবে না, একটা ধর্ম আরেকটা ধর্মকে কি করতে পারে না, একটা ধর্মের অনুসারী মানুষ অন্য ধর্মের অনুসারী মানুষকে কখনো ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। আমরা জানি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে অন্য ধর্মের উপর আমরা যেন কি না করি, জবরদস্তি না করি, প্রভাব বিস্তার না করি। হ্যাঁ, কারণ প্রত্যেক মানুষকেই সম্মান করা আমাদের কর্তব্য। তো লেখক বলতে চেয়েছেন আমরা যদি প্রত্যেক ধর্মেই যেহেতু মানবতার কথা বলা আছে, প্রত্যেক ধর্মে যেহেতু মানুষের ক্ষতি না করার কথা বলা আছে, মানুষের সঠিক পথ সৎ পথে চলার কথা বলা আছে, সুতরাং আমরা প্রত্যেকের ধর্মকে যদি ভালো করে জানতে পারি, তাহলে অন্য ধর্মকে আমরা কখনোই কি করতে পারবো না, ঘৃণা করতে পারবো না। দেশের পক্ষে যা মঙ্গল, যা কল্যাণকর, সেটাকে লক্ষ্য করে লেখক কি করেছেন, এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বের হয়েছেন। আগুনের ঝান্ডা বলতে সত্যের পতাকাকে বুঝিয়েছেন। এই সত্যের পতাকাকে তিনি উড়িয়ে পথে বের হয়েছেন কিসের জন্য, সেই মানবতার ধর্মকে রক্ষা করার জন্য। সেই মানবতার ধর্ম কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নয়, শুধুই মানুষ মানুষের আপন। এই মানুষ মানুষের আপন হওয়ার জন্য যেটি দরকার সেটি হচ্ছে নিজের মধ্যে আত্মশক্তি সঞ্চয় করা, আত্মমর্যাদা রক্ষা করে চলা, পরাধীন মনোভাব পরিহার করা, আর দাসত্ব বা গোলামীর মনোভাব পরিহার করা। তবে আমরা কি করতে পারবো, খুব দ্রুত বড় কোনো কাজ করতে পারবো। অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য আমাদের এটি দরকার ছিল। লেখক বলতে চেয়েছেন এই কথাগুলো এই বক্তব্যের মাধ্যমে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মূল কথাগুলো আসলে কি বলতে চেয়েছেন লেখক। এরপরেও যদি কারো কিছু জানার থাকে, কারো কিছু প্রশ্ন থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখো। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। আমার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে কোনো গল্প কিংবা কবিতা কিংবা কোনো রচনা নিয়ে।
সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থাকো, স্বাস্থ্যবিধি মেনে দিন পার করো। আর বেশি বেশি করে প্রার্থনা করো যেন খুব দ্রুতই আমরা কলেজ ক্যাম্পাসে এসে সেই মুখর পরিবেশে ক্লাসরুমে ক্লাস করতে পারি। আল্লাহ হাফেজ।